প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূর্ণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, যে কারণে প্রত্যেক মানুষই যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করে থাকে। কিন্তু সেই পরিশ্রমই যথেষ্ট হয়ে ওঠে না স্বপ্নকে পূরণ করার জন্য। তার জন্যই একটি পন্থা খোলা রয়েছে, সেটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি। আগামীকাল শনিবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে যদি একটা টিকিট কেটে ফেলেন, আর সেই টিকিট কেটে বাড়ি ফিরে আসার পর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারেন যে আপনার টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে, কেমন হবে বলুন তো? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল শনিবার দিন 7টি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম বলবো, সেই 7 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 7 রাশির নাম বলবো, সেই পুরো 7 রাশিটাই কিন্তু ইন জেনারেল, এবং সর্বোপরি আমি যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু একদমই ইন জেনারেল। অর্থাৎ এই 7 রাশির আগামীকাল শনিবার দিন অর্থাৎ 15 জুন আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও প্রত্যেকের টার্গেট নাম্বার আলাদা আলাদা হতে পারে। তাই আমি বলবো, টিকিট কাটার আগে নিজের ব্যক্তিগত বার্থ চার্ট বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন। জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, হয়তোবা ঘটে কিন্তু খুব কম পরিমাণে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ আপনার জন্য প্রয়োজন রয়েছে কিনা সেটা ব্যক্তিগত জন্মছক বিচার না করলে কখনোই বলা সম্ভব নয়। যারা অলরেডি ব্যক্তিগত জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি রাহু রক্ষা কবচ নিতে বলেছি, প্রত্যেকেই কিন্তু রাহু রক্ষা কবচ অলরেডি নিয়ে ফেলেছেন। আর যারা বাকি রয়েছেন, যারা ভাবছেন যে হয়তোবা প্রাপ্তি ঘটতে পারে, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন। আগে বুদ্ধিমানের মতো নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপর টিকিট কাটুন। টিকিটে যে অর্থটা অপচয় করছেন, সেই অর্থটাই ব্যক্তিগত জন্মছক বিচারের জন্য ব্যবহার করুন, তাতে আপনারই মঙ্গল। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার দিন কোন 7 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আসুন আগে জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময় এবং কিছু সময় থাকে অশুভ সময়। এই যে আমি শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে। আর এই অশুভ সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। আগামীকাল সকাল 8:15 থেকে সকাল 9:56 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়, করলেই বিপদ। তাহলে কোন সময় ব্যবহার করবেন, কোন সময়টিকে ব্যবহার করবেন? সেটি হলো সকাল 10:27 থেকে দুপুর 1:54 পর্যন্ত, এবং আরেকটি সময় হলো বিকেল 4:47 থেকে সন্ধে 7:03 পর্যন্ত। এবার আসুন আমি একে একে আগামীকাল শনিবারের 7টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে খেয়াল রাখবেন, আমি যে রাশিগুলি বলছি সেটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আমার বলা রাশির অনেকেরই প্রাপ্তি ঘটলেও প্রত্যেকের তো ঘটে না। তাই নিজের ব্যক্তিগত জন্মছক বিচার না করে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান না নিয়ে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয়।
আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যথাসম্ভব নিজের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টকে বিশ্লেষণ করে নিন। যাদের ক্ষেত্রে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর হ্যাঁ, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না যদি আমি বলি তখনই কিন্তু ধারণটা করবেন। আসুন এবার আমি একে একে 7টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল 15 জুন শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনি যখন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 5। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো 7 নম্বর, যে রাশি আগামীকাল 15 জুন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 15 জুন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদেরও। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।